জঙ্গলের গভীরে রামু ও তার বন্ধু নিধু বসবাস করত। তারা জঙ্গলের সমস্ত জায়গায় ঘুরে বেড়াতো, খেলা করত, আনন্দ করত আর সময়ে সময়ে মাঠে ঘাস খেতে যেত। ভাই নিধু, বল, সরকারের জমির ঘাসগুলো এত কেন সুস্বাদু বলতো? একবার যে খাবে তার স্বাদ সারা জীবন তার মুখে লেগে থাকবে। ঠিক কথা বলেছিস রে ভাই। এই রামু, সরকারের ঘাসগুলো যেমন সুস্বাদু, ঠিক তেমনই কুঁজো বুড়ির পুকুরের জলের মিষ্টতা কতই না স্বাদ। আহা, একদম ঠিক কথা বলেছিস রে। জানিস, মাঝে মাঝে ভাবি, যদি না আমরা এই জঙ্গলে আসতাম আর এই মাঠ জলাশয়ের খোঁজ না পেতাম, তাহলে কি হতো। রে। রামু ও নিধু ছিল খুব ভালো বন্ধু। তাদের জীবনে অনেক সুখ ছিল। সরকারের জমির ঘাস ও কুঁজো বুড়ির পুকুরের জল খেয়ে তাদের জীবন অতিবাহিত হতো। এই নিধু, চল পাহাড়ের কোল থেকে ঘুরে আসি একটু। চল চল। দিনে দিনে জঙ্গলটা কতই পরিবর্তন হলো, তাই না রে নিধু? কত নতুন নতুন গাছ জন্ম নিয়েছে, নতুন নতুন অনেক পাখি বাসা বেঁধেছে, পাখিদের কোলাহল বেড়েছে, আমাদের কানগুলো বড় হয়েছে, তোর গায়ের রং সাদা হয়েছে, তাই না রে? নিধু, তোর শুধু চালাকি। দাঁড়া, তোর আজকে ব্যবস্থা করছি। তবে রে, ধরতে পারে না, আমায় ধরতে পারে না। তারা দুজনে বেশ খুনসুটি করছিল আর হঠাৎই রামু, এই রামু, দেখ না আমার পায়ে কি জোরে লাগলো। দেখি দেখি, কোথায় লেগেছে তোর? তুই না কি যে করিস! চল বাসায় ফিরে যাই। পাহাড়ে যাব না? না, থাক, তোমার এই পায়ে আর গিয়ে লাভ নেই। চলো বাসায় ফিরে যাওয়া যাক। নিধুর পায়ে আঘাত লাগাতে আর তাদের পাহাড়ে যাওয়া হলো না। শোন, তুই বিশ্রাম নে, বুঝলি? আর আমি গিয়ে সরকারের জমি থেকে ঘাস নিয়ে আসি। তুই তো আর এই পায়ে যেতে পারবি না। আজ যাচ্ছিস যা, কিন্তু আমি পরের দিন থেকে আগের মতো তোর সাথে আমরা দুজনে মিলে যাব, আর তুই না বলতে পারবি না। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে তো বিশ্রাম নে। রামু নিধুকে রেখে সরকারের জমি থেকে ঘাস নিয়ে আসার উদ্দেশ্যে রওনা দেয়। আহারে বেচারা, একটু আনন্দ করতে গিয়ে পায়ে লাগে শুয়ে আছে, কতই না কষ্ট পাচ্ছে রে। সরকারের জমির ঘাস পেলে ওর মনটা একটু হলেও ভালো হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি ঘাস নিয়ে ফিরতে হবে। রামু তাড়াতাড়ি হাঁটতে থাকে। এই তো এসে গেছি, এবারে চটপট ঘাস নিয়ে নিতে হবে, দেরি করা যাবে না। রামু তাড়াহুড়ো করে ঘাস নিতে থাকে। ব্যাস, আজকের মতো এতটুকুই যথেষ্ট, এবারে চলে যায়। রামু যখন ঠিক করছে যে সে বাসায় ফিরে যাবে, তখনই তার চোখে একটা ঘটনা পড়ল। আরে, মাঠের ওই পাশে ওই দুজন লোক কারা? ওরাই বা কি কথা বলছে? একটিবার কাছে গিয়ে দেখব। না থাক, যা বলছে বলুক, আমি চলে যাই। রামু ব্যাপারটাকে অতটাও গুরুত্ব না দিয়ে চলে যায়। রামু এখনো আসছে না কেন? ধুর, কি যে হলো! শুধু শুধু একটা বেকার ঝামেলায় আটকে গেলাম। তাড়াতাড়ি আয় না রামু, আমার একা একা ভালোই লাগছে না। কি ব্যাপার নিধুবাবু, এত মিস করছো এই বন্ধুকে?
তুই এসে গেছিস? এসে তো গেছি, কিন্তু কিন্তু কি? কিছু না, তুই খেয়ে নে। তুই বুঝি খাবি না? খাবো তো, কিন্তু একটা কথা বড্ড মাথায় ঘুরছে রে। কি কথা? থাক, পরে বলবো, তুই আগে সুস্থ হয়ে যা। বল, না হলে কিন্তু আমি সুস্থ হব না। জানিস নিধু, আজকে যখন ঘাস সংগ্রহ করতে গেলাম, আর ঘাস সংগ্রহ করে যখন বাড়ি ফিরবো বলে ভাবছি, ঠিক তখনই দেখলাম। কি দেখলি? দেখলাম দুটো লোক সরকারের জমির একপাশে দাঁড়িয়ে কি যেন নিয়ে কথা বলছিল। তুই শুনিসনি? না রে। বাদ দে, যা পারে বলুক, আমাদের কি? আমরা ছোট ছাগল, একটু ঘাস খেতে পারলেই বাঁচি। সেটা তো বটে, ছাড়, বাদ দে। তুই চল, দুজনে মিলে খেয়ে নি, অনেক তো বেলা হলো। এইভাবে রামু ও নিধুর দিনটা পার হয়। কি বন্ধু, পা কেমন আছে? দাঁড়া, বলছি। বলা তো দূরের কথা, নিধু তো রীতিমতো লাফালাফি শুরু করে দেয়। থাম থাম বাবা, থাম, এত লাফালাফি করিস না, আবারও লেগে যাবে। তাহলে বন্ধু, কথা না বাড়িয়ে ঘাস খেতে যাওয়া যাক। চল। তারা রোজকার মতো আনন্দের সঙ্গে ঘাস খেতে যায়। রামু, দেখ, কারা জমির সমস্ত ঘাস তুলে দিচ্ছে। হ্যাঁ, তাই তো, এরাই তো আগের দিনের সেই দুজন লোক যাদের কথা তোকে বলেছিলাম। এরা ঘাসগুলো তুলে দিচ্ছে কেন? আমরা তাহলে খাবো কি? সেটাই তো, চল দেখি গিয়ে বলি। চল। এই এই, তোমরা এইভাবে ঘাস তুলে দিচ্ছ কেন? এই বলো। আমরা তো এখান থেকেই ঘাস খাই, তোমরা জানো না ঘাস তুলে দিলে আমরা কি খাবো? আরে আরে, এই দুই ছাগল আবার কি বলে? মনে হয় বলছে কেটো না, ঘাস কেটো না, আমরা যে না খেয়ে মরে যাব। ঠিক কথা বলেছিস, কিন্তু আমরা তো আর তোদের জন্য জমি ফেলে রাখতে পারি না। সরি ছাগলছানা। এরা কি বলছে রে? কিছুই তো বুঝতে পারছি না। এই এই, তোমরা আমাদের কথা শুনতে পাচ্ছ না? তোমরা কেন এমনটা করছো? তারা অনেক কিছু বলে, কিন্তু কোনো কথাই লোকগুলো শোনে না। তারা তাদের মতো কাজ করতে থাকে। এবার কি হবে রে ভাই? আমরা তাহলে কি খাবো? আমরা তো না খেয়ে মারা যাব রে। এইভাবে যদি একে একে সবাই সবার জমি থেকে ঘাস কেটে ফেলে। হ্যাঁ রে বন্ধু।